জুলাইয়ের ছাত্র জনতার ওপর গুলির নির্দেশদাতা ১১ ম্যাজিস্ট্রেট এবং শেখ হাসিনার সময়ের সচিবদের ৯ জন একান্ত সচিব সহ ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে পদোন্নতির বিষয়টি জানা যায়। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। প্রতিবেদনে বলা হয়, বিচারের আওতায় আসার কথা থাকলেও উল্টো উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১১ জন ম্যাজিস্ট্রেট। তারা হলেন রুবায়েত হায়াত শিপলু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব; মুহাম্মদ আবু তাহের, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উপপরিচালক; বিপুল চন্দ্র দাস, গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা; মোহাম্মদ কবির হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষার জন্য অপেক্ষমান; তুষার আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। শেখ আব্দুল্লাহ সাদিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। নজরুল ইসলাম, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন ১-এর সহকারী প্রকল্প পরিচালক। সৈয়দ আশরাফুজ্জামান, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব। এস.এম. মুনিম লিংকন, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব। মেহেদী হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। শেখ শামসুল আরেফিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী সচিবদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা ৯ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।